খোলা চোখখানা করো বন্ধ, বাতাসের ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে। আসো ছোট্ট একটা গান করি, যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে বসে হাতখানা দেবে কপাল ভরে। হয়নি আছি আমি পাশে হাতখানা। জীবনটা না খুব ছোট, তাই সবসময় চেষ্টা করবেন জীবনের এই ছোটোখাটো আনন্দ ঘন মুহূর্তগুলোকে স্মৃতির পাতায় বন্দি করে রাখার জন্য। এত কষ্ট, দুশ্চিন্তা, হতাশা এগুলো করে লাভ কি? জীবনকে জীবনের মতো করে উপভোগ করতে শিখুন। একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিন। এখন বর্ষাকাল, আর এই বর্ষার পানিতে সুইস গেট এখন থই থই করছে। আর এই সৌন্দর্য উপভোগ করতে আমি আর আমার ফ্রেন্ড চলে এলাম সুইস গেটে, যেটা ফরিদপুরের বর্তমানে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। আর এই জায়গাটি সুইস গেট নামে বেশি পরিচিত হলেও এই জায়গাটির নাম মূলত মদনখালী। এই সুইস গেটের পানি মূলত আসে পদ্মা নদী থেকে। এখানে প্রচুর বাতাস হচ্ছিল, আর এখানে আমি আর আমার ফ্রেন্ড বাতাস উপভোগ করছিলাম। এখন এখানে মানুষ কম আর রৌদ্র অনেক, তো টাইমটা বিকেল টাইম হলে অনেক বেশি ভালো লাগবে জায়গাটা। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি আর এটাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছিলাম এখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, বিভিন্ন ধরনের দোকানপাট উঠেছে। আপনারা যদি এখন এই বর্ষাকালে এই সুইস গেটে ঘুরতে আসেন তো অবশ্যই কক্সবাজারের একটা ফিল পাবেন, কারণ হচ্ছে এখানে স্রোতধারা, তারপরে হচ্ছে সমুদ্রের মতো যে ভয়ঙ্কর গর্জন সেটা অবশ্যই শুনতে পারবেন আশা করি। তো আমারও বেশ ভালো লাগছিল, এখানে খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আমার মতো আরও অনেকেই আছে এখানে ঘুরতে এসেছে এই সৌন্দর্য উপভোগ করতে। সুইস গেটে এসে আমি ভুলেই গিয়েছিলাম আসলে এটা সুইস গেট। কিছু সময়ের জন্য আমি তো কল্পনায় চলে গিয়েছিলাম যে এটা আসলে কুয়াকাটা সমুদ্র সৈকত, সাগরকন্যা, যেখানে সূর্যাস্ত দেখা যায়। তো এখানে দেখেন প্রচুর রোদ ছিল, তার সূর্য একদম মাথার উপরে ছিল। এখানে বিকেল হলে প্রচুর মানুষ আসে, প্রচুর ভিড় হয়। তো আমরা হচ্ছে দুপুরবেলা আসাতে এখন একটু লোকজন কম আছে, যার কারণেই হচ্ছে আমাদের একটু ভিডিও করতে সুবিধা হচ্ছে। জীবন কত সুন্দর, তাই না? যদি আপনি সেটাকে উপভোগ করার মতো করতে পারেন তবেই জীবন সুন্দর। জীবনে কখনো কারো ছেড়ে যাওয়ার জন্য কষ্ট পাবেন না, আপসেট থাকবেন না, কারণ জীবন তার গতিতে ঠিকই চলে যাবে। আর মানুষ আমাদের জীবনে আসবে যাবে, এটাই নিয়ম। আমাদের আকাশের মতো স্থির থাকতে হবে। নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালো যে বাসে না সে কখনো কাউকে ভালোবাসতে পারেনি। জীবনকে উপভোগ করুন, পৃথিবীর সৌন্দর্যগুলোকে উপভোগ করুন, ঘোরাঘুরি করুন, বন্ধুদের সাথে আড্ডা দিন, দেখবেন পৃথিবী স্বর্গময়। তখন আর কারো ছেড়ে যাওয়া, কে ভালোবাসলো না, কে অবহেলা করলো, এগুলোতে কোনো কিছুই আপনার আর তখন যায় আসবে না। এদিকে আমি আর আমার ফ্রেন্ড মিলে তো উঠে গেলাম নৌকায়। নৌকায় উঠে বেশ মজা হচ্ছিল। পরন্ত বিকেলে নৌকায় ওঠার বেশ একটা অনুভূতি হচ্ছিল আমার। তো অনেক দিন পরেই নৌকা উঠেছিলাম, যার কারণে বেশ ভালো লাগছিল। তো পরন্ত বিকেলে বাতাস,
তারপরে হচ্ছে নৌকায় ওঠার অভিজ্ঞতা, সব মিলিয়ে আমার দিনটা অনেক ভালো কেটেছিল সেদিন। মন থেকে সকল প্রকার দুশ্চিন্তা, হতাশা, কষ্টগুলো ঝেড়ে ফেলার জন্য হলেও, মনটাকে রিফ্রেশ করার জন্য হলেও বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যাওয়া উচিত আপনার। এই যে বাইরে ঘুরতে যাই, এই যে বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, আমার সমস্ত দুশ্চিন্তাগুলো নিমিষেই শেষ হয়ে যায়। এই যে একটা মানুষ, এই মানুষটার সঙ্গে মিশলে আমি কষ্ট কি বুঝতেই পারি না, আমার দুঃখ কষ্টগুলো যেন আমাকে ছুতেই পারে না। তাই তো তোকে অনেক ভালোবাসি আমি। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোও একটা সময় স্মৃতি হয়ে যাবে, তাই না? ভাবলেই কতটা কষ্ট লাগে। আমার নিঠুর মনোহর, যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আরে আমার নিঠুর মনোহর, যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে। এরপর আমরা চলে এসেছিলাম ফরিদপুরের বৃক্ষ মেলায়, যেটা সামাজিক বন বিভাগ এবং জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত একটি মেলা। এখানে বিভিন্ন ধরনের বৃক্ষ, ছোট ছোট চারা গাছ দেখতে পাচ্ছিলাম, ফুলের চারা ছিল, তারপরে বিভিন্ন ফলের চারা ছিল। এই যে এখানে এটা দেখতে পাচ্ছিলাম বেলের গাছ, তো কাঠগোলাপ ছিল, তারপরে রঙ্গন ছিল, বিভিন্ন টাইপের ফুলের গাছ, পাতাবাহার ছিল, ঝাউ গাছ ছিল। তারপর এখানে তো দেখতে পাচ্ছিলাম 10 থেকে 50,000 বা তারও অনেক উপরে অনেক ভালো ভালো আম গাছ ছিল, যেগুলো অনেক হাই প্রাইসের ছিল। তারপরে এই যে অ্যালমন্ডের গাছ দেখতে পাচ্ছিলাম। তো আমার তো সব গাছে নিয়ে নিতে মন চাইছিল, বাট আমি তো নিতে পারিনি, কারণ আমি গরিব। এখানে বিভিন্ন ধরনের আম গাছ দেখতে পাচ্ছিলাম, যেগুলো বিভিন্ন প্রজাতির, এবং প্রজাতি ভেদেও এগুলোর দাম নির্ধারণ করা হয়েছে। তারপরে এখানে কাঠগোলাপ ছিল, তারপরে পাতাবাহার ছিল, কাঠগোলাপও ছিল বিভিন্ন প্রজাতির। আরও নাম না জানা অনেক ধরনের গাছই বৃক্ষমেলায় ছিল, যেগুলোর নাম ঠিক আমার জানা নেই, কিন্তু গাছগুলো কিছু ছিল ঔষধি, তারপরে হচ্ছে বিভিন্ন ফলের গাছ। আমার বন্ধু চিকন কালিয়া দেখো। এই তো বৃক্ষমেলা থেকে বেরিয়ে এসেছি। বৃক্ষমেলা থেকে বেরিয়ে এসে এখন আমরা আমাদের একটু খেতে যাব। আমরা এখন রিক্সায় উঠেছি। এই যে আমরা একটু নয়নতারা একটু কানে নিয়ে ঢং করছিলাম। তো এখন আমরা চলে এসেছি বঙ্গ বাইটসে, যেখানে ফুচকা, চটপটি এগুলো পাওয়া যায়। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে এসেছি বঙ্গ বাইটসে। বঙ্গ বাইটস থেকে আমরা শাহি হালিম এবং হচ্ছে একটা বঙ্গ মোমো অর্ডার করেছিলাম। এখানে বঙ্গ মোমোর প্রাইস ছিল 150 টাকা প্লেট, আর শাহি হালিমের প্রাইস ছিল 160 টাকা করে প্লেট। তো এখানে তাদের খাবারের মানটাও ভালো ছিল এবং তাদের আচরণটাও ভালো ছিল। আজকের মতো এটুকুই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এই অবধি দেখার জন্য। আসসালামু আলাইকুম।